এখন ভাজ দেবো। কাঁঠালটা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নেওয়ার পর আলু আর কাঁঠালটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তেল গরম করে তেলের মধ্যে জিরা, পাঁচফোড়ন, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপর পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটোর পরে নুন দিয়ে দেবো। নুনটা দিলে টমেটোটা একটু গলে যাবে। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি কষে নিয়ে দিয়ে দেবো কাঁঠাল আর আলুটা দিয়ে ভালো করে কষে নেব। কষতে কষতে একটু জল দেবো। জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নেব। কষা হয়ে গেলে তারপর দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে চাপা দিয়ে দেবো। সিদ্ধ